আর ওদিকে জেনে যে পাশে একা কি করছে। নতুন ফ্ল্যাট, নতুন সোসাইটি, একটা ঝামেলা হয়ে গেলে। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা হয়তো মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি, কিন্তু আজ আমি বলছি, তুমি আমার প্রথম প্রেম ইয়াসিন। মরিয়মও এমন কড়া মানুষ, সংসারে থাকতে গেলে তো একটু কম্প্রোমাইজ করতেই হয়। তাতেই দেখবে ও কেমন রেগে গেছে। থাক ওসব কথা। আচ্ছা, তোমাকে যে ওই গাড়ি কেনার কথাটা বলেছিলাম না, এখন গাড়ি কেনার আর দরকার নেই। আমার তো আরো দুটো গাড়ি গ্যারেজেই পড়ে থাকে, প্রায় নতুনই বলা যায়। না না মম, এখন গাড়িটাই থাকে। তুমি কেন না বলছো শাকির সেটা আমি জানি। আমার দেয়া গিফট মরে গেলেও তোমার মা নিতে দেবে না। সেজন্য আমি কি করব জানো? একটা গাড়ি অফিসের কাজে দিয়ে দেব। অফিসে তো একটা গাড়ি লাগবেই, আর সে গাড়ি তোমার চার্জে থাকবে। অফিসের লোকজনকে গাড়ি দিলে মিসইউজ হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, আজ থেকে একটা গাড়ি অফিসেই থাকবে। তুমি অফিসের কাজে গাড়িটা ইউজ করবে। আমি আজকাল কত চালাক হয়ে গেছি দেখো, পুরনো গাড়ি দিয়ে অফিসের কাজ চালাচ্ছি। না না মম, ফর নাথিং টাকা খরচ করার কি দরকার? আর ওই টাকা দরকার পড়লে আমরা ইনভেস্ট করবো। ঠিক বলেছো মম, আমি তাহলে আসি। এসো। মরিয়ম খান, সেই শুরু থেকে একটার পর একটা আমার দেয়া গিফট তুমি ফিরিয়ে দিয়েছো। তাতে আমার নাক কাটা গেছে, আর তোমার নাক উঁচু হয়েছে। এবার কি হবে? আমার মেয়ে তো খুব বসিয়ে বসিয়ে তোমাকে শোনাবে আমার মম ওকে নতুন গাড়ি দিয়েছে, নিউ কার। সত্যি আমার মেয়েটা যা কথা শোনাতে পারে না। আশ্চর্য, এখনো আসছে না কেন? এই তো নাম নিতে না নিতেই চলে এসেছে। সরি সরি, দেরি হয়ে গেল। কোথায় ছিল এতক্ষণ? আর এত সময় লাগলো কেন? এবার মনে হচ্ছে চাঁদে গিয়ে থাকতে হবে। ওয়েল সাগর, তুমি চাঁদে যাও আর জুপিটারে যাও, আমার হাত থেকে কিন্তু তোমার মুক্তি নেই। তুমি যেখানেই যাও আমি তোমাকে খুঁজে বের করবই। আমি তোমাকে ছাড়ছি না। সাগর, নুডলস। ও আরে, আমি ছাড়ার কথা বললাম কোথায়? চিনি ম্যাডাম, আমি আপনাকে বলেছি রাস্তার জ্যামের কথা। এত জ্যাম ছিল, সেটার কি বলবো। আচ্ছা তাই বলো। আমি তো ভাবলাম তুমি বোধহয় আমাকে ছেড়ে পালানোর কথা বলছো। সাগর, তুমি খুব ভালো করেই জানো আমার মনে তুমি ছাড়া কেউ নেই। এনিওয়ে, আমরা লাঞ্চের পর গেস্ট হাউসে যাব, আমি ফোন করে দিয়েছি। গেস্ট হাউসে? আচ্ছা সাগর, আসার পর থেকেই দেখছি তুমি বেশ টেনশনে আছো। যাই বলছি কোনো কিছুই মনে রাখতে পারছো না। তোমাকে বললাম না গেস্ট হাউসে আমার। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওখানে তোমার লাগেজ আছে, তাই তো? ইয়েস স্যার, আমি থাকবো এখানে, আমার জিনিসপত্র থাকবে গেস্ট হাউসে। এটা তো হয় না, ওগুলো আনতে হবে না। আর দেখো, আমি তোমার শার্ট পরে আছি। ওয়াও, লুকিং গ্রেট। থ্যাংক ইউ। সাগর, এবার আর তোমার পালানোর কোনো উপায় নেই। এবার যখন এসেই গেছি, সব একটা একটা করে হিসেবে নেব আমি। নাও চা। থ্যাংক ইউ।
আব্বা আম্মা এসছেন? না, এখনো ফেরেনি। আচ্ছা, আব্বা আম্মা এত দেরি করছে কেন বলো তো? আমিও তো সেটাই ভাবছি। আমাকে ফোন করেছিলে? করেছিলাম, কিন্তু পেলাম না। মনে হয় ওখানে নেটওয়ার্ক নেই। ভাবছি আরশিদের ওখানে একবার যাব কিনা। এখনই যাবে? আরেকটু অপেক্ষা করো, না হলে তো যেতেই হবে। আল্লাহ জানে ওখানে কি হচ্ছে। রিজু, আমার না কেমন ভয় লাগছে। তোমরা কথায় কথায় এরকম ভয় পাও কেন? আমরা তো পাই না। তোমরা তো পুরুষ, লৌহ মানব। আল্লাহ জানে ওখানে কি হচ্ছে। আশির বাবা যদি আম্মার কথাটা মেনে নেয়, মেনে নিয়ে বিয়েটা যদি বন্ধ করে, তাহলেই ভালো। না হলে এত ভালো একটা মেয়ে, ওর জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। আরে ওর জীবন তো মাত্র শুরু, সামনে কত কি পড়ে আছে। এখনই যদি বিয়েটা হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, সব। তখন আমাদের আর কিছুই করার থাকবে না। রিজু, কি ভাবছো? না, আমানের কথা ভাবছি। কি একটা পাগলামি করলো, আর পাগলামির খেসারত দিতেই হয়। ভালোবাসা তো এক ধরনের পাগলামি, আর আর সে পাগলামির খেসারত দিতে হয়। ভাবনা চিন্তা না করে কোনো কাজ করলে এমনটা তো হবেই। এ সমস্ত কথা বলে আর লাভ কি? মানুষের জীবনের ছোট্ট একটা ভুল গোটা জীবনটাকে নষ্ট করে দিতে পারে। এদিকে এক ঝামেলা যেতে না যেতে আরেকটা ঝামেলা এসে হাজির। কি হয়েছে? রিনার মার ডায়মন্ডের রিং এর গিফটটা নিয়ে তো অনেক ঝামেলা হলো। সেটা শেষ না হতে হতেই নতুন গিফট। গিফট? গাড়ি। গাড়ি? হ্যাঁ, রিনার মা শাকিরকে গাড়ি গিফট করেছে, যাতে শাকিরের অফিসে যেতে কোনো প্রবলেম না হয়। রেশমা ঠিকই বলে, ওরা মা মেয়ে মনে হয় শাকিরকে জাদু করেছে যেন। এই ছেলে আগেও শ্বশুর বাড়িকে পাত্তা দিত না, আর এখন ওরাই ওর মাথায় চেপে বসেছে। আম্মাকে কি করে যে বোঝাবো? এখন থেকে প্রত্যেকদিন রাতে আমার কাছে চলে আসবে। আমি চুলে সুন্দর করে তেল দিয়ে বেনি করে দেব। তেল? না না, চুপচুপে চুল। এ মা, ছি। ছিছি করো না তো, আগে আমার কথাটা শোনো। চুলে তেল দিলে চুল অনেক ভালো হয়, মজবুত হয়, লম্বা হয়। তা না হলে বিয়ে হতে হতেই দেখবে মাথায় টাক পড়ে গেছে। বিয়ে? বিয়ে করতে আমার বয়েই গেছে। ওসব বিয়েটি আমি করব। সব মেয়েরাই প্রথম প্রথম এই সমস্ত কথা বলে। শোনো ননদিনী, তোমার পালা কিছুদিন পরেই। আমান আর আরশির বিষয়টা সেটেল হোক, তারপর দেখো। আম্মু জীবনেও ছোট ভাই আর আরশি আপুর বিয়ে দেবে না, বুঝেছো? ইস, ছোট ভাই আরশি আপুকে কত ভালোবাসে। তুমি কি করে জানলে? ভাবি, তুমি জানো না, ছোট ভাইয়া হচ্ছে ফ্রিক আউট গাই। উফ, জোশ। ছোট ভাইয়ার একটা মাত্র ভুলের জন্য
আরশি আপু প্রতি পদে পদে ভাইয়াকে অপমান করে যাচ্ছে। তারপরও ভাইয়া আরশি আপুকে কত ভালোবাসে বলো তো ভাবি, ভাইয়ার কিসের অভাব যার জন্য আরশি আপু। তোমার ছোট ভাইয়ার কিসের অভাব জানো? ধৈর্যের অভাব। শোনো, ভালোবাসলে ধৈর্য ধরতে হয়, তাই না সৃষ্টি? ওকেই দেখো, ও ওর হাজবেন্ডের জন্য কিরকম ধৈর্য ধরে আছে। সাগর ওকে বিয়ের পরদিনই রেখে চলে গেল, কিন্তু ও শান্তভাবে ওর জন্য ওয়েট করছে না সৃষ্টি? ও সৃষ্টি, আমি এতিমখানায় যাচ্ছি, তুমি যাবে? না ভাবি, আমি ফোনে কথা বলে নেব। আজিম আব্বুর খবর আমি নিয়ে নেব। আমি তো দুষ্টামি করছিলাম, আমি এতিমখানায় যাচ্ছি না। এখনো তো আসল মজাটাই বাকি সৃষ্টি। কোনো না কোনো ভাবে সাগরের কানে খবরটা যাওয়া দরকার যে ওর ফেলে রাখা নৌকায় অন্য কেউ উঠে বসে আছে, আর সেই মাঝিটার নাম ইয়াসিন। ও আচ্ছা, তুমি এখানে বসে রেস্ট নাও, আমি লাগেজগুলো বরং ওই রুমে রেখে আসি। তুমি যখন যাবে। সাগর, আমি যাব মানে? মাস্টার সাহেব, আপনি এখন যে ভুলটা করছেন এর ফল তো আপনাকে ভুগতে হবে না, এই মাসুম মেয়েটাকে সারা জীবন ধরে জ্বলতে হবে। আর বাকি রইল কি ম্যাডাম? আমার মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। অবশ্যই একদিক দিয়ে ভালোই হয়েছে, ও কাঁদতে চাইলো আর কাঁদতে পারবে না। কিন্তু আপনাদের এত মাথা ব্যথা কেন? অনেকক্ষণ ধরে 3-4 ঘন্টা ধরে দেখছি একটা কথাই বারবার বলে যাচ্ছে, বিয়েটা যেন আমরা ক্যান্সেল করে দিই। কেন? দেখুন, আরশি আমাদের মেয়ের মতো। তারেক খান সাহেব, আপনাদের মতো বড় লোকদের মিষ্টি কথায় মনটা জুড়িয়ে যায়। আহা, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? আমারও তো বয়স কম হলো না, জীবনে আমি অনেক দেখেছি, অনেক। প্লিজ প্লিজ আপনারা এবার যান। প্লিজ, আপনাদের মূল্যবান সময়গুলো এখানে নষ্ট করার জন্য ধন্যবাদ। আপনারা এখান থেকে চলে যান। মা আরশি, কি তখন থেকে মা মা করছেন? কার মা? কিসের মা? আপনার ছেলে আমার লজ্জার সম্ভ্রম সব শেষ করে দিয়েছে, সব। আর আপনি? আর ওকে বাড়ি থেকে বের করে দিয়ে সব দায়িত্ব শেষ আপনাদের? আজকে যদি আমার জায়গায় পায়েল হতো, কি করতেন আপনারা? কি করতো ওই ছেলের বাম্মা? আমি ওকে কুকুরের মতো গুলি করে মারতাম। বাহ 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 খান সাহেব, এই তো এবার ঠিক পথে এসেছেন। নিজের মেয়ে যখন হলো তখন তাকে গুলি করে মারল, আর গরিবের মেয়ের বেলা ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাতে কি হয়েছে? সবাই দেখলো আপনার কত ন্যায় বিচারক, কত ন্যায় পরায়ণ আপনারা। বাহ। তারপরেও বলছি মাস্টার সাহেব, আপনার মেয়েটা আমার মেয়ে পায়েলের মতোই, তাই তো বারবার আপনার কাছে ছুটে আসে। মাস্টার সাহেব, আপনারা তো আমাদের কোনো কথাই শুনছেন না। যাই বলছি উল্টো কথা বলছেন, উল্টো মিনিং করছেন। কেন বলুন তো? মাস্টার সাহেব, কারো বাহাবা পাওয়ার জন্য আমার ছেলেকে আমি শাস্তি দেইনি। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি ওর মুখ পর্যন্ত দেখি না। আমি শুধু চাই আরশির জীবনে যে ঝড়টা বয়ে গেছে
আর যেন না হয়, ও যেন সুখে থাকে। আর আপনি বাবা হয়ে এ কি বিয়ে দিচ্ছেন? আপনি কোন ভালো করছেন মেয়ের? আপনি জানেন লোকটার বয়স কত? ওরকম একটা বুড়ো লোকের সঙ্গে তো আরশির বিয়ে হতে পারে না। তো কার সঙ্গে আমার বিয়ে হবে বলুন? কোন রাজকুমার এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে? কোন ভদ্র ঘরের সন্তান ওই ওই এমএমএস দেখার পরে বিয়ে করতে রাজি হবে? বলুন, আপনার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে? আপনি পারবেন আমাকে আপনার ঘরের বউ করে নিতে? পারবেন আপনি? বলুন, দিতে পারবেন আপনি সেই সম্মান আমাকে? কি বলছিস তুই? তুই কি ওখানে আছিস? হ্যাঁ ভাবি, আমি এখনো বাইরে দাঁড়িয়ে আছি। তবে ভেতরে কি কথা হচ্ছে আমি সব শুনতে পেরেছি ভাবি। আব্বু তো স্ট্রেট আজকে আরশিকে জিজ্ঞেস করেছে ওকে আমার সাথে বিয়ে করবে কি করবে না। শোনো, এই পৃথিবীতে বাবা মা ভাই বোন কেউ কারো আপন না। সবাই সবার উন্নতি দেখে জেলাস করে। বিশ্বাস করছো না তো? ঠিক আছে, তুমি ট্রাই করে দেখতে পারো। তুমি কালকেই তোমার প্রফিট থেকে আমাকে 2টো গোল্ডের বালা বানিয়ে দাও প্লিজ। মাস্টার সাহেব, বাবা বাবা বাবা, কি হয়েছে বাবা? বাবা বাবা, কি হয়েছে তোমার?